হেল্প? কিসের হেল্প? ঈশান, আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সাথে যাবে? যাবে তো? কিন্তু কোথায়? আসলে ওই আমার আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে চাই। আর আমি, আরে শোনোই না পুরো কথাটা শোনো তো। আমি আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে চাই, মানে দরকার আছে, মানে ওই শিবরাম স্টুপিড হাজব্যান্ড না, আমার আসল রিয়েল হাজব্যান্ড। আমি জানি তোমার রিয়েল হাজব্যান্ড। কি হয়েছে তার? কি আবার হবে? কিছুই হয়নি। আমি শুধু দেখা করতে চাই, মানে খুব দরকার, বুঝলে তো। দরকার? কিসের? এটা আমাদের শেষ দেখা, মানে সমস্ত কিছুর শেষ কথা বলতে পারো। তুমি তো খুব ভালো করেই জানো যে আমাদের সম্পর্কটা তো আর সম্পর্ক নেই, ওটা একটা সম্পর্কের নামে নিষ্ঠুর ঠাট্টা। হ্যাঁ, আর আমি বোঝ আর বইতে চাই না, আমি সমস্ত কিছু মাথা থেকে বার করে দিয়েছি, আমি একদম মুক্তি পেতে চাই, যেরকম তুমি বলো একদম। সবই ঠিক আছে, কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর মাঝে আমি কি করব? মরাল স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট। তুমি আমার মরাল স্ট্রেংথ ঈশান, তাই তুমি আমার সাথে থাকবে, পাশে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট ইন ওয়ান কন্ডিশন। কি? তুমি তুমি আমাকে একটা সত্যি কথা বলো, আমাকে আমাকে ছুঁয়ে। কি? দেখো, মিথ্যা কথা বলবে না কিন্তু। আমার 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 ঘরের দরজাটা কে বন্ধ করেছিল? শান, তুমি তুমি এত ভয় পাইয়ে দাও না কথায় কথায়, সত্যি। ধর, আমি বন্ধ করিনি তোমার ঘরের দরজা, ছোটদা বন্ধ করেছিল, ছুঁয়ে বলছি। ছোড়দা? ছুঁয়ে বলো কেন? কি ছুঁয়ে বলো কেন? আচ্ছা, আমি কি তোমাকে সারা জীবন ছুঁয়েই দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ, আমি দেখো তোমাকে একটা সত্যি কথা বলতে এসেছিলাম, আমি সত্যি কথা বলে দিয়েছি, এবার তুমি আমাকে আর প্রশ্ন করবে না। তুমি আমাকে একটা সত্যি কথাই জিজ্ঞেস করছো, যদি এবার আমি মিথ্যে কথা বলতে, আমি বলতে চাই না, আমি কোনো কথাই বলতে চাই না, আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি, গুড নাইট। কি? গুড নাইট। গুড নাইট। ছোড়দা? কি করছিস কি তোরা? একটা ছবি খুঁজতে গিয়ে বুড়ো হয়ে গেলি নাকি? আচ্ছা, সারা বাড়িতে ঈশানার তোমার কোনো ছবি নেই? বাবা আছে, ছিল। আরে কি, ওই ঈশান যখন হসপিটাল থেকে ফিরলো না, সমস্ত আমার জিনিস সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর কোথায় যে সরানো হয়েছিল কে জানে, দাঁড়া আমি খুঁজছি। আইডিয়া, কাকু আইডিয়া এসছে। আমি বলছি শোনো, আমি গিয়ে বরঞ্চ ঠাম্মার অ্যালবামটা দেখি, কারণ ওখানে ডেফিনেটলি ঈশানের ছবি তো পাবোই। হ্যাঁ, যা যা, তাই যা যা করা একটু তাড়াতাড়ি কর বাবু, এক্ষুনি সান্নালের লোকেরা চলে আসবে ছবি নিতে। যাই তো। তুমি আলো নিয়ে এসো। হ্যাঁ, ওকে যাচ্ছি। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, এই তুই কোথায় যাচ্ছিস? মায়ের অ্যালবাম মানে তো এই বাড়ির সববারই ওই 5-6 বছর বয়সের ছবি। সেই ছবি নিয়ে কি করবে ওরা? এই তো, কি করা যায় তাহলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ করছি, আমি গিয়ে বরঞ্চ আমার মোবাইলে ঈশানের একটা ছবি তুলি। জিজ্ঞেস করলে বলে দেবো যে সম্বন্ধ দেখার ছবি। ও, পেয়েছি পেয়েছি।
দেখো দেখো এই ছবিটা হবে কি না, একটা ওই স্ট্যাম্প সাইজ ছবি কিন্তু আমার মনে হয় হয়ে যাবে, দেখো না। আরে হবে হবে, দৌড়বে। আরে বাবা, সত্যি সত্যি তো আর সম্বন্ধ দেখার ছবি নয়। হ্যাঁ। আর জানো আমার ছবিও ছিল। আরে ভাই, এই ছবিটা দেখেই তো ঈশানের ওকে পছন্দ হয়েছিল। বাবা, তাহলে শেষ পর্যন্ত ছবি পাওয়া গেল, মা একেবারে বাঁচিয়ে দিল আমাদেরকে এ যাত্রা। সত্যি সত্যি সত্যি, যদি ছোট মা না থাকতো তাহলে আমাদের যে কি হতো। সেই যা হবার হবে। আর আমি বরং গিয়ে গোছগাছ করে ফেলি। হ্যাঁ যাও। এই দাদা দাদা দাদা, এই গোছ গাছ আবার কিসের, আমি তো বুঝতে পারছি না। তার আগে বরঞ্চ কাকুর কাছ থেকে প্ল্যানটা কি সেটা ভালোভাবে জেনে নাও। আরে দূর, প্ল্যানের আবার কি আছে, ও সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ভাইয়া তুমি ঈশানকে রাজি করিয়েছো তো? আচ্ছা এসব কি করছিস বলতো তোরা? আমার তো কেমন ভয় ভয় করছে। থানা, পুলিশ, এই ছোটদা, আর অন্য কোনো উপায় ছিল না? আরে ভয়ের কি আছে, সান্যালকে তুই চিনিস না? এই শোনো, ওই বড় রাস্তায় পড়ে মন্দিরটা পড়বে, আর থার্ড সিগন্যালের কাছে পুলিশ তোমাদের ধরবে। তুমি ঠিক জায়গা মতো ঈশানের কাছ থেকে গাড়িটা নিজে নিয়ে চালাবে। মানে ললিতা গাড়ি চালাবে? এই ছোটদা, এসব এসব কি হচ্ছে? ও গাড়ি চালাবে, তারপর যদি পুলিশ মানে সান্যালদা, ও ঠিক করে পুলিশ ওদের চিনতে পারবে? আরে ওদের ছবি দেওয়া থাকবে তো পুলিশের কাছে। তাছাড়া ললিতাকে একটা কোড ওয়ার্ডও বলতে হবে ডাবল শিওরের জন্য। গুড ওয়ার্ড? কোডওয়ার্ড? ওফ, কি রোমাঞ্চ হচ্ছে মাইরি, এটা রহস্য রোমাঞ্চ ব্যাপার। মনি মনি, আমিও যাব রজনীকে নিয়ে জেলে। চুপ কর, যত অলক্ষণী কথা। বাবা ছাড়ো তো, আমাকে বলো না কোড ওয়ার্ডটা কি? কি সুন্দর, কি সুন্দর। কি সুন্দর কোডওয়ার্ড, কি সুন্দর। মনি মনি, ওটাই ফাইনাল থাকলো, আমিও যাবো রজনীকে নিয়ে জেলে। যাবোই যাবো যাবো। আবার কি সুন্দর কথা। কি বললে তুমি? শুনলে বাবা, মনিও কিন্তু বলছে হ্যাঁ কি সুন্দর। ঈশান লেট করবে না, একদম টাইমে চলে আসবে। বাবা, বরের সাথে দেখা করার জন্য এত তারা? কি? না, আমি শুনতে পেয়েছি তুমি কি বলেছো। ম্যানেজ দেওয়ার চেষ্টা করো না, ওকে? শোনো, বেশি কথা বলবে না। টাইমে আসতে বলেছি, টাইমে আসবে। 4টে মিনস 4টে 4। আর যদি টাইমে না আসো, দেখো আমি তোমার কি করি। হ্যালো, এই যে আমি তোমার উপর ফেভার করছি। নো থ্যাঙ্কস, নো সরি, নো প্লিজ। কি? আরে বাবা, কিসের থ্যাঙ্কস, কিসের প্লিজ? কাম অন, তুমি কি আমার দাঁড়াও বোঝাচ্ছি। যে দেখো ঈশান, তোমাকে আমি আমার আপনজন মনে করি। আর রিকোয়েস্ট, ফেভার, সাহায্য এগুলো শুধু আপনজনের কাছেই চাওয়া যায়। হ্যাঁ, আর নিজের আপনজনের ওপর হুকুমও করা যায়। তুমি আমার আপনজন, সো আজে বাজে প্রশ্ন করো না প্লিজ। এই লতিকা, এই এত জিনিস নিয়ে কোথায় যাচ্ছ? বরকে বাই বলতে যাচ্ছ নাকি হানিমুনের প্ল্যান করছো?